দক্ষিণপাড়া গ্রাম, পাশাপাশি দুটি মাটির ঘর। সময় সকাল। পাষাণ আলী তার ঘরের বারান্দায় বসে জুতো পরছে। ভেতর থেকে আয়েশা আসে। আয়শা, আজ ভাত আছে? অল্প আছে, বাচ্চাদের খাইয়ে দিলে তোমার জন্য আর থাকবে না। ঠিক আছে, বাচ্চাদের দাও, আমি খেতে গিয়ে কিছু জুটিয়ে খেয়ে নেব। ইমরান বই নিয়ে দৌড়ে এসে, আব্বা, আজ কি স্কুলে যাব? যাবি বাবা, তবে নতুন খাতাটা আজ না, পরে কিনে দেব। পাষাণ আলী এই বলে মাঠের দিকে রওনা হয়। ঠিক সেই মুহূর্তে পাশের ঘর থেকে চিন্তিত মুখে মানিক আলী বেরোয়। পাষাণ ভাই, এত সকালে কোথায় রওনা দিলে? এই তো খেতে যাচ্ছি। তোর কি খবর মানিক? আর বলিস না ভাই, একই দশা। সংসারের টান আর জমির চিন্তায় রাতে ঘুম হয় না। মানিক আলী বাজার যাবার প্রস্তুতি নিচ্ছে। রহিমা চুলা পরিষ্কার করছে। আজ বাজারে গেলে কিছু সওদা আনতে হবে। ঘরে কিছুই নেই, সব শেষ। টাকা তো নেই রহিমা, আজ যদি কোনো কাজ বা মজুরি পাই তবেই আনতে পারবো। আব্বা, আমার খুব শীত লাগছে, মাথা ব্যথা করছে। তোর অনেক জ্বর। আল্লাহ ভরসা মা, দেখি আজ কিছু জোগাড় করতে পারি কিনা। পাষাণ আলী আর মানিক আলী দুজনে যার যার জমিতে নিড়ানি দিচ্ছে। মাঝে আইল দিয়ে সীমানা ভাগ করা। মানিক, কাজ করতে করতে ভাবছিলাম, আলাদা সংসার করলেও আমাদের কষ্টগুলো কিন্তু আলাদা হয় না রে। ঠিক বলেছিস ভাই, তোর ঘরে আজ চাল নেই তো আমার ঘরে মেয়ের ওষুধ কেনার টাকা নেই। মাঝে মাঝে মনে হয় আমরা যদি আলাদা না হতাম তবে হয়তো ধকলটা কম হতো। তা হয়তো হতো, তবে আলাদা থাকলেও ভাই তো ভাইই থাকে। রক্ত কি আর আলাদা হয়? দুপুর গড়িয়ে বিকেল হয়। দুজনে ক্লান্ত হয়ে আইলের ওপর বসে থাকে। ভাই, দুপুরে কিছু খেয়েছিস? না লেক, তুই? আমিও না। চল মানিক, বাড়িতে যাই। সন্ধ্যাবেলা। পাষাণ ও মানিকের নিজ নিজ ঘর। পাষাণের ঘরে আয়েশা অপেক্ষা করছে। আজকে কিছুই আলেমি? না এশা, আজ কোনো বাড়তি কাজ পাইনি। আমি অভিযোগ করছি না, কিন্তু ছোট বাচ্চাগুলো তো ক্ষুধার জ্বালা বোঝে না। পাষাণ আলী চুপ করে জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মানিকের ঘরে সাবিনা জ্বরে কাঁপছে। সাবিনার জ্বর তো আরও বাড়ছে। কপালে জলপট্টি দিচ্ছি, কিন্তু নামছে না। ওষুধ লাগবে। আমি দেখছি কি করা যায়। কাল সকালে পাষাণ ভাইয়ের সাথে কথা বলবো। পাষাণ ভাই, খুব বিপদে পড়ে আসলাম। সাবিনার শরীরটা খুব খারাপ। কিছু টাকা কি ধার দিতে পারবি? ওষুধ কিনতে হবে। আমার কাছেও বেশি নেই রে মানিক, যা আছে ধর, এটা দিয়ে আগে ডাক্তার দেখা। আল্লাহ তোকে ভালো রাখুক ভাই, এই দুঃসময়ে তুই আমার ভরসা। গ্রামের সেই মাঠ, নতুন উদ্যমে কাজ চলছে। মানিক, একটা কথা ভাবছি, সংসার আমাদের যার যার থাক, কিন্তু চাষটা যদি আমরা এবার একসাথে করি। ভালো বলেছিস ভাই, সার, বীজ আর লাঙ্গলের খরচ ভাগ করে নিলে দুজনেরই সাশ্রয় হবে, খাটনিও কমবে। ঠিক, 1 আর 1 মিলে 11 হয়। চল আজ থেকেই একসাথে শুরু করি। সোনালি ধানে ভরা মাঠ। সময় কয়েক মাস পর। ভাই দেখ, আমাদের ক্ষেতটা কেমন হাসছে। মাশাআল্লাহ, এমন ফলন আগে কখনো হয়নি। হ্যাঁ রে,
আল্লাহ আমাদের দুজনের মেহনত কবুল করেছেন, আমাদের মুখে হাসি দিয়েছেন। ফসল বেচে এবার সব অভাব দূর হবে। আমি আগে তোর ছেলের জন্যে নতুন খাতা আর কলম কিনব। পাগল নাকি? আগে তোর সাবিনার জন্য ভালো ওষুধ আর পুষ্টিকর খাবার কিনব।